তাহলে চলেন আমরা এখন কিভাবে একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বিষয়টা দেখি। যদিও বর্তমান সময়ে বাংলাদেশ থেকে একটু প্রবলেম হচ্ছে, এখন যদি আমরা সাকসেস হই তাহলে আলহামদুলিল্লাহ, কারণ ভেরিফিকেশন কোড আসে না। আমি অনেক নিউজ পাইছি এরকম ভেরিফিকেশন কোডে প্রবলেম হচ্ছে। দেখি আজকে ভেরিফিকেশন কোড আমরা নিয়ে আসতে পারি কিনা, যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আচ্ছা, আমরা এখান থেকে গুগলে আসলাম। গুগলে আসার পরে আমি সার্চ করবো লিঙ্কডইন লিখে, আমরা সার্চ করি লিঙ্কডইন লিখে, আপনি সার্চ করে দেন। আপনি মিউট করে রাখেন, প্রয়োজন আমার সাথে কথা বলতে অপশন দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা লিঙ্কডইন লিখে সার্চ, জাস্ট শুধুমাত্র লিঙ্কডইন লিখে আপনি সার্চ করেন। আপনার কি অ্যাকাউন্ট আছে? আপনার কথা শুনতে পাচ্ছি না, মিউট করে কথা বলতে হবে। হ্যালো, আগে একটা ছিল, জি আগে একটা ছিল, ওইটা অফ হয়ে গেছে, বাট এরপর আর কি খোলা হয় না, অনেক আগে ছিল। আচ্ছা, তাহলে আমরা যে ইমেইলটা করবো সেই ইমেইলে কিন্তু একটাই অ্যাকাউন্ট তৈরি করা যাবে, দুইটা করা যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি linkedin.com লিখে সার্চ করেন। লিঙ্কডইন, শুধুমাত্র লিঙ্কডইন লিখে সার্চ করেন। ওই জয়েন নাও কেটে দেন, শুধুমাত্র লিঙ্কডইনে যান। এখানে তো আপনি চলে আসছেন, লিঙ্ক সহ চলে আসছে। আচ্ছা, লিঙ্কডইন লিখে সার্চ করেন। তাহলে লিঙ্কডইন লিখে সার্চ করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে আসার পরে একটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন। আচ্ছা, আপনার এই ব্রাউজারে তো কই ক্লিক করেন, আমি যেটা বলি সেটা করেন। আপনি ভিন্ন ব্রাউজার ওপেন করেন, এই ব্রাউজারে তো অলরেডি আপনার অ্যাকাউন্ট ছিল। এটা কেটে দেন, ব্রাউজার এটা কেটে দেন, ব্রাউজার এটা কেটে দেন। আপনার স্লো হচ্ছে অনেক। সেখান থেকে আমরা, আপনি লিঙ্কডইন লিখে সার্চ করেন লিঙ্কডইন। তাহলে আমরা গুগলে আসবো, গুগলে আসার পর লিঙ্কডইন লিখে আমরা এখান থেকে সার্চ করে দিলাম। হ্যাঁ, সার্চ করেন। ওকে, .com লিখলেও হবে, না লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, লিঙ্কডইন লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমি যে বিষয়টা বলতেছিলাম যে জয়েন নাও বা সাইন ইন অপশন থাকবে, আপনি এখানে জয়েন নাও বাটনে ক্লিক করেন, জয়েন নাও তে ক্লিক করে দেন। তাহলে এখান থেকে আমরা জয়েন নাও তে ক্লিক করে দিলাম। জয়েন নাও তে ক্লিক করে দিয়ে এখানে দেখেন ইমেইল এন্ড পাসওয়ার্ড এখানে অপশন আছে। যদি আমার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আমরা দেখেন নিচে আছে অলরেডি অন লিঙ্কডইন। যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সাইন ইনে ক্লিক করবো, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই এই জন্য আমি এখানে ইমেইল দিব। প্রথমত আমি একটা ইমেইল দিব, আপনি এখানে আপনার ইমেইলটা ব্যবহার করেন, যে ইমেইলটা অলরেডি মানে আমরা ইউজ করি নাই আর কি, এরকম একটা ইমেইল আমাকে দিবেন। অবশ্যই ইমেইলটা আপনার কাছে থাকতে হবে, তার ভিতরে ভেরিফিকেশন করতে হবে। তাহলে এখানে আমি একটা ইমেইল দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা অবশ্যই 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড। এবং স্ট্রং পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা জানি। তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে এগ্রি এন্ড জয়েনে আমি ক্লিক করব। ওকে, তাহলে এগ্রি এন্ড জয়েনে আপনি ক্লিক করবেন। এগ্রি এন্ড জয়েনে ক্লিক করার পর এটাকে আপনি সেভ দিতে পারেন, ডোন্ট সেভ করতে পারেন, সমস্যা নেই। সেভ দিয়ে দেন সব। দেন তারপর এখান থেকে আমাকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। আপনি এখানে ফার্স্ট নেম দেন, আপনার ফার্স্ট নেম। এমডি ডিটা ছোট হাতের হবে। আচ্ছা, এমডি মনির। দেন তারপরে হচ্ছে এখানে আপনি আপনার লাস্ট নেমটা দিয়ে দেন। তাহলে এমডি মনির হোসেন, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম ব্যবহার করতে হয় এটা আমরা জানি। দেন তারপর আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে সিকিউরিটি চাবে, মানে আপনার সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে। এটা আমরা একটু মনোযোগ সহকারে দেখি, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রবলেমটা অনেক ফেস করতে হয় আমাদের। এখন এইটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। এখানে দেখেন একটা অপশন দেখেন, লেটস ডু আ কুইক সিকিউরিটি চেক। অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে, মানে আপনার এটার ভিতরে আপনি বাস্তবে যেটা সঠিকভাবে আছে আপনার কাছে মনে হচ্ছে সেটা আপনি সিলেক্ট করতে হবে। জি, আপনি যেটা সিলেক্ট করে দিচ্ছেন ওইটাই। হ্যাঁ, ওকে, তাহলে একটা ডান হলো। 2 নাম্বার আসার পর দেখেন তো বাস্তবের মতো কোনটা লাগে, একদম কর্নারেরটা। হ্যাঁ, তাহলে এটা আমি এখান থেকে দিয়ে দিব। এটা কিন্তু অলরেডি এটা আমার কনফার্মেশন হয়ে গেছে। ভুল দিলে কিন্তু এটা হবে না। আচ্ছা, সামথিং অলরেডি, ভাই এই ইমেইল আপনি অলরেডি ইউজ করছেন, এটা কেন দিলেন? তো বললাম যেটা ইউজ করেন নাই সেটা দিতে হবে। এটাই তো ছিল না, ছিল আরেকটা আইডিতে।
এই ইমেইল তো ছিল নাকি? না, অন্য আরেকটা ইমেল আছে আমার, ওটা হচ্ছে SM মনির, এটা দিচ্ছে হচ্ছে SM রাজ। আচ্ছা, আচ্ছা, দেখেন তো দিলে আসে কিনা। যদি আবারও সিকিউরিটি চাবে, এখান থেকে সিকিউরিটি আবার দিয়ে কনফার্ম করবে। ওকে, তাহলে এখান থেকে সিকিউরিটি দেওয়ার পর আচ্ছা সামথিং ওর ইউজিং ইমেল, আচ্ছা প্রবলেম হচ্ছে। এইটাই তো করা নাই। আচ্ছা বুঝতে পারছি, কারণ বর্তমানে আপনার কি বলে এটা অনেক বেশি একটু প্রবলেম হচ্ছে এই আপনার ইউজ করাটা। আচ্ছা সমস্যা নেই, দেখে আমি একটু শেয়ার করি। তাহলে এখান থেকে আমি কি করবো, প্রথমত যেহেতু ইমেল করার জন্য আমি এখান থেকে লিঙ্কডিন লিখে সার্চ করি। এখান থেকে লিঙ্কডিন কর্পোরেশন বা লিঙ্কডিন আপনি সার্চ করেন। সার্চ করার পর লিঙ্কডিন বাংলাদেশ, এই যে প্রথম সাইট bd.linkedin.com, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসে। আসার পর প্রথমত আমি এখান থেকে কি করব, প্রথমত আমাদের যে কাজ সেটা হচ্ছে জয়েন নাওতে ক্লিক করে দিলাম। ওকে জয়েন নাও। তারপর আমাকে একটা ইমেল দিতে হবে, আমি এখান থেকে একটা টেম্পোরারি ইমেল নিয়ে আসি, যেহেতু আমার কাছে তো ওই পর্যাপ্ত ইমেল নাই, সমস্যা নাই। আবার আপনারাই টেম্পোরারি দিয়ে না, হ্যাঁ? আচ্ছা যেহেতু আপনি ফ্রিতে করছেন, এটা হচ্ছে না। আমি এখান থেকে, যদি এরকম না হয় আমি এখান থেকে দেখি ভিপিএন ইউজ করবো, একটা ইউজ করে দেখি করা যায় কিনা। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পর এখান থেকে আমাকে দিতে হবে একটা পাসওয়ার্ড। এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমি পাসওয়ার্ডটাকে একটু কপি করে নিই। দেন এগ্রি অন জয়েন আমাকে ক্লিক করতে হবে। এখান থেকে ফার্স্ট নেম দিব, দেন তারপর এখান থেকে লাস্ট নেম দিব। একটা নাম দিয়ে দিলাম, কারোর সাথে মিলে গেলে ভাই বলতে না, হ্যাঁ? এখান থেকে দেন তারপর আমরা কি দিব, কন্টিনিউ অপশনতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে সেম ওয়েতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আ কুইক সিকিউরিটি চেক, এখান থেকে সিলেক্ট একটা কান্ট্রি আমাদেরকে চেক করতে হবে। যে মানে সিকিউরিটি ভেরিফিকেশনের বিভিন্ন ওয়ে আপনাকে দিবে, হ্যাঁ? এখান থেকে এরকম যদি আসে তাহলে এখান থেকে আপনি জাস্ট কি করবেন, বাংলাদেশটাকে সিলেক্ট করবেন। বাংলাদেশ কোথায়, বাংলাদেশ। তাহলে এখান থেকে আমি কি দিয়ে দিলাম, বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে। এখন আমাকে একটু হেল্প করতে হবে, যার কাছে এক্সট্রা ফোন নাম্বার আছে, এরকম একটা ফোন নাম্বার আমাকে একটু দেন। এক্সট্রা ফোন নাম্বার আছে, একটু হ্যান্ড রাইজ করেন। যার কাছে এক্সট্রা ফোন নাম্বার আছে, মানে আপনি দুইটা সিম ইউজ করেন, একটা সিম আছে, এরকম থাকে, হ্যান্ড রাইজ করেন। সঞ্জিত রায় ভাই, জি বলেন। 018 তো এখান থেকে অলরেডি 880 দেওয়া আছে, তাহলে 1 থেকে আমরা শুরু করবো। 018 93 93 17। 17। এই নাম্বারটা আপনার পাশে কাছে আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা, 33 33 96। 996। না না 3396। 3396, আচ্ছা। 01893173396, আচ্ছা। তাহলে নাম্বারটা দিয়ে দেন, এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এখন বিষয় হচ্ছে দেখেন কোডটা যায়। যদি কোডটা যায় তাহলে অ্যাকাউন্ট তৈরি হবে, কোডটা না গেলে অ্যাকাউন্ট তৈরি হবে না। কোডটা গেছে? হ্যাঁ ভাই এখনো তো আসেনি। আচ্ছা, কারণ বিষয়টা আমি কেন বললাম কোডটার বিষয়টা, কারণ অলরেডি হিউজ পরিমাণে আমার কাছে মেসেজ আসছে, ফোন কল আসছে, সবকিছু আসছে, যেখানে সবকিছু হয় কোড আসতেছে। মজার বিষয় হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট কোনো এক কারণে লগ আউট করে দিছি, আমি সেটাকেও লগ ইন করতে, কোড আসে না। কারণ তার ভিতরে অনেক এসএমএস এসে পড়ে আছে, রিপ্লাই যে দিব সেটাও হচ্ছে না। মানে লগ ইনই করতে পারতেছে না, মোবাইলে হচ্ছে না, লিঙ্কডিন এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, কারণ এটা
যদি হয় তাহলে কিছু করার নেই, আমাদেরকে পরবর্তী স্টেপ কোড গেছে। আসে নাই ভাইয়া, এখনো আসেনি। আমি এখান থেকে যদি তারপর এখান থেকে আমরা রিসেন্ট কোড বাই এসএমএস, এখান থেকে আমি রিসেন্টে ক্লিক করলাম। তো দেখেন কোড যায় কিনা। হ্যাঁ, কোড যদি আচ্ছা, না ঠিক যায় আছে, আমি তাহলে আমরা এখান থেকে আর একটা কাজ করব। এটা হচ্ছে কারণ আমাদের যদি অ্যাকাউন্ট হয় তাহলে এই যে এরকম একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো। দেখেন আমি লিংকে ক্লিক করে আমার অ্যাকাউন্টে যাইতে পারতেছি, কিন্তু আমার কোড আসতেছে না। সেম প্রবলেম আমার, কোড আসতেছে না বিধে আমি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না, কিন্তু লিংকে ক্লিক করে আমার অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি যারা যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আমি আর একটা বিষয় দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারা এইভাবে সুন্দরভাবে আমরা সাজাবো। এটা আমি দেখিয়ে দিই। প্রথমত আপনি একটা কাভার পিকচার অ্যাড করবেন। এখানে আপনি আপনার মতো করে একটা কাভার পিকচার অ্যাড করবেন। দেন আপনার একটা প্রোফাইল পিকচার আপনি অ্যাড করবেন সুন্দর, যেটা যেন হাস্যোজ্জ্বল হয়। কারণ এটা কিন্তু আপনি কর্পোরেট, আপনি ফেসবুক না যে হাতের পিক দিয়ে দিলেন, পায়ের পিক দিয়ে দিলেন, এরকম কিন্তু না। কারণ এটা হচ্ছে আপনার এইখান থেকে আপনি নিজের তৈরি করবেন, আপনার মানে ক্যারিয়ার বিল্ড আপ করবেন। এই জন্য আমাদেরকে অবশ্যই একটু প্রফেশনাল হইতে করতে হবে। আপনি এখান থেকে সুন্দরভাবে আপনার নাম, এখান থেকে আপনি বায়ো সবগুলা দিয়ে এখান থেকে আপনি এগুলা করবেন। করার পর আপনি এখান থেকে অ্যাওয়ার্ড সেকশন সুন্দরভাবে আপনি বিস্তারিত আকারে সিভির মতো করে আপনার অ্যাওয়ার্ড সেকশন আপনি লিখবেন। সিভি অন কাইন্ড অফ একদম মানে সুন্দরভাবে সিভির মতো করে আপনি কি করবেন, এখান থেকে আপনি অ্যাওয়ার্ড সেকশন লিখবেন। আপনি কি কি বিষয় প্রতি এক্সপার্ট, এই বিষয়গুলো এখান থেকে দিবেন। দেওয়ার পর আপনার অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে আপনার পোস্টের উপর ডিপেন্ড করে আপনি কি কি বিষয়ে পোস্ট করছেন, সেগুলো অ্যাক্টিভিটিস থাকবে। আপনার এক্সপিরিয়েন্স দিবেন, এখান থেকে আপনি কোথায় কোথায় কাজ করেন, আপনি এখান থেকে সব এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার এডুকেশন দিবেন, দেওয়ার পর এখান থেকে এভাবে আপনার প্রোফাইলটা আপনি সুন্দরভাবে কি করবেন, সাজাবেন। তারপর এর জন্য আমি একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই দিই। যেহেতু আমি অ্যাকাউন্টটা তৈরি করতে পারলাম না, আপনার কাছে ভেরিফিকেশন কোড যাচ্ছে না, আপনি এখান থেকে আমার এই চ্যানেলটাতে একটু কষ্ট করে আসবেন। চ্যানেলটাতে আসার পর এখান থেকে একটু প্লে লিস্টে যাবেন। যেহেতু এটা হচ্ছে অল্টারনেটিভ একটা ওয়ে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আসার পর এখানে যেখানে লিঙ্কডইন টিউটোরিয়াল নামক একটা প্লে লিস্ট আছে, এই লিঙ্কডইন টিউটোরিয়ালে আপনি এখান থেকে কষ্ট করে একটু যাবেন। যাওয়ার পর এই যেখানে দেখেন একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে দেখেন যে হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট, 4 নাম্বার যে ভিডিওটা, কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এর ভিতরে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস আছে অলরেডি। পাশাপাশি আর এই যে এই ভিডিওটা হচ্ছে 3 নাম্বার যে ভিডিওটা, এটা হচ্ছে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে কিভাবে প্রফেশনাল ওয়েতে সাজাতে পারেন। এটা 1 ঘন্টা 2 মিনিটের ভিডিও, যদি সময় হয় দেখে নিতে পারেন, আশা করি ঠকবেন না, লাভ হবে। পাশাপাশি এটা হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা, কারণ যেহেতু আমি এটাতে করতে পারছি না অ্যাকাউন্ট তৈরি করা বর্তমানে, এই জন্য আপনি এই ভিডিওটা দেখে একটু কষ্ট করে অ্যাকাউন্ট তৈরি করুন। ঠিক আছে, এটা আপনাদের মতোই আর একটা কোন একটা ব্যাচের ছিল, এটা দেখে আপনি এখান থেকে করে নিতে পারেন। ওকে, তাহলে এখান থেকে আমি বিষয়গুলো আপনাদেরকে পরিপূর্ণ বুঝে দেখাইলাম।